টাইম মার্কারস ফর সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সের জন্য কোন কোন টাইম ওয়ার্ড রিলেটেড বা ফ্রেজেস ইউজ হয় এগুলো জানা থাকলে আমরা সহজেই পাস্ট টেন্স আইডেন্টিফিকেশন করতে পারবো। দেখো, ফার্স্ট ইয়েস্টারডে মানে গতকাল। তোমরা আগে বলে দিই যে পাস্ট টেন্স মানে তোমরা জানো যে অ্যান অ্যাকশন অর ইভেন্ট দ্যাট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতকালে কোনো কাজ বা কোনো ঘটনা ঘটেছিল এরকম বোঝাতে সিম্পল পাস্ট টেন্স ইউজ হয়। দেখো এখানে ইয়েস্টারডে থাকলে আমরা বুঝতে পারবো এটি পাস্ট টেন্সে আছে, কারণ ইয়েস্টারডে পাস্ট টাইম মেনশন অর্থাৎ উল্লেখ করে বা বোঝায়। আই ভিজিটেড মাই ফ্রেন্ড ইয়েস্টারডে। দেখো আমি আমার বন্ধুর সঙ্গে গতকাল দেখা করেছিলাম, তাহলে এর পাস্ট টেন্স বোঝাচ্ছে। তাছাড়া পাস্ট টেন্স তোমরা সহজে বুঝতে পারবে, মেন ভার্ব পাস্ট ফর্ম থাকবে, মেন ভার্বের পাস্ট ফর্ম হয়। লাস্ট উইক, মান্থ, অর্থাৎ লাস্ট উইক হতে পারে, লাস্ট মান্থ হতে পারে, লাস্ট ইয়ার, নাইট, মন্ডে, সামার এটসেট্রা। অর্থাৎ লাস্টের সঙ্গে এই ওয়ার্ডগুলো যুক্ত থাকলে, এরকম টাইম উল্লেখ থাকলে পাস্ট টেন্স হয়। যেমন সি ট্রাভেলড টু প্যারিস লাস্ট ইয়ার, গত বছর সে প্যারিসে ভ্রমণ করেছিল, সেটা লাস্ট উইক হতে পারে, লাস্ট মান্থ হতে পারে, লাস্ট ইয়ার, লাস্ট নাইট, লাস্ট মন্ডে, লাস্ট সামার। এরকম যখন টাইম উল্লেখ থাকবে তখন সেটি পাস্ট টেন্স হবে। আবার দেখো এগো, এ উইক এগো, 2 days এগো, এক সপ্তাহ আগে, দুদিন আগে। এগো ওয়ার্ড ডিপ থাকলে তোমরা বুঝতে পারবে যেটি পাস্ট টেন্স। দে অ্যারাইভড 2 hours এগো। এক্সাম্পল দেখো, তারা 2 ঘন্টা আগে পৌঁছেছিল, অর্থাৎ অতীতে ঘটে গিয়েছিল, কাজটা হয়েছিল, সম্পন্ন হয়েছিল। আবার দেখো ইন প্লাস পাস্ট ইয়ার, ডিকেড, সেঞ্চুরি, অর্থাৎ অতীতের যেটা পেরিয়ে গেছে, যে বছর, ডিকেড দশক, সেঞ্চুরি এরকম যদি থাকে। যেমন হি ওয়াজ বর্ন ইন 1990 সালে জন্মগ্রহণ করেছিল। দেখো পাস্ট টাইম উল্লেখ করা হচ্ছে। আবার দেখো অন প্লাস স্পেসিফিক ডেট, অন প্লাস স্পেসিফিক ডেট, অন প্লাস নির্দিষ্ট ডেট একটা থাকবে। যেমন উই মেট অন মার্চ 5th, আমরা মার্চের 5th অর্থাৎ 5ই মার্চ আমরা দেখা করেছিলাম। হোয়েন দিয়ে যখন সেন্টেন্স থাকবে, হোয়েন আই ওয়াজ এ চাইল্ড থাকতে পারে, ইয়ং থাকতে পারে, ইন স্কুল। এরকম যখন হোয়েন দিয়ে আমি ছিলাম বা সে ছিল, এরকম যখন সেন্টেন্স থাকবে, যেমন হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই প্লেড আউটসাইড এ লট, তখন বুঝতে হবে যেটি পাস্ট টেন্সে আছে। আবার দেখো বিফোরে স্পেসিফিক ইভেন্ট ও টাইম, একটি নির্দিষ্ট কোনো ঘটনা বা সময়ের পূর্বে। আই শো দ্যাট মুভি বিফোর 2010, 2010 সালের পূর্বে দেখেছিলাম। এরকম সময় উল্লেখ থাকলো পাস্ট টেন্স হয়। দ্য আদার ডে, আই শো হিম দ্য আদার ডে, আমি তাকে অন্যদিন দেখেছিলাম। দ্য আদার ডে উল্লেখ থাকলো পাস্ট টেন্স হবে। আবার ফার্স্ট, দেন, আফটার দ্যাট, লেটার, ফাইনালি এরকম টাইম সিকোয়েন্স থাকলো পাস্ট টেন্স হয়। যেমন ফার্স্ট উই হ্যাড লাঞ্চ, আমরা প্রথমে লাঞ্চ করলাম, দেন উই ওয়েন্ট টু পার্ক, আমরা পার্কে গেলাম। এরকম টাইম সিকোয়েন্স থাকলো